বয়ফ্রেন্ড দেখা করতে এসেছে বন্ধুরা, গার্লফ্রেন্ডের রেডি সঙ্গে। হয়ে এসেছি, তুই এখনো রেডি হসনি আর কেন? বাবা কিন্তু আরে তোকে বেরোবো পা হাত কিভাবে, দিয়ে বাবা তো গেটে বসে আছে। আছে। কি প্ল্যান হলো বন্ধুরা পালানো, তুমি আমি দেখে মাঠে নাও। নাচ দেখাচ্ছি, তুমি পেছন দিক থেকে চুপি চুপি বেরিয়ে একদম মোড়ের মাথায় চলে যাবে। হ্যাঁ আর যাও। প্ল্যান তোমার আনসাকসেসফুল হবে। কে রে তুই বাঁদরের মতন আছে দেখবি? কিরে কোথায় যাবি? না মানে ওই একটু টিউশনে যাচ্ছিলাম বাবা। তোকে পড়তে যেতে হবে না, অনলাইনে এখন কত মাস্টার ফোন করে দিলে বাড়িতে এসে পড়িয়ে দিয়ে যাবে। মাস্টারের ব্যবস্থা করে দেবে বাবা। বলছি মাস্টারমশাই আপনি বাড়িতে এসে আমার মেয়েকে পড়াতে পারবেন? ঠিক আছে আসুন। মাস্টার এসে যা বাড়ি যা। হট। তো জুতোটা কই? এই কেলো করেছে টুনির বাবা, তো টুনিকে আটকে দিয়েছে, এবার আমি কি করব? বাবা আইডিয়া। আটকে দিয়েছে। তোর খুব লম্বা হয়েছে, তুই পড়তে যাবার নাম করে অন্য ছেলেকে নিয়ে পালিয়ে যাবি না? অন্য ছেলেকে একবার নিয়ে ঘর থেকে পালিয়ে বেরোবি যাবি। না, মাস্টার আসবে বাড়িতে পড়াতে। কে? আমি মাস্টার চাণক্য চঞ্চল। মাস্টার আমি তো চাণক্য এক্ষুনি অনলাইনে বুক চঞ্চল। করলাম, আপনি এত তাড়াতাড়ি চলে আসলেন? অনলাইনে অনলাইনে দেখো, ওই সবকিছুই জন্য ফাস্ট তাড়াতাড়ি হয়। চলে এসছে। আরে এগুলো কি বই? এগুলো চলবে না, আপনি বাজারে গিয়ে শাহরুখ খানের একটা দিলওয়ালে বই কিনে নিয়ে আসুন। শাহরুখ সেটা খানের আবার কি? দিলওয়ালে বই। বেশি বোঝে, এগুলো বই বেশি চলবে কথা না। বললে কিন্তু আমি চলে যাবো। আধুনিক আরে টিচার। মাস্টারমশাই ঠিক আছে ঠিক আছে, আমি বাজারে যাচ্ছি, আপনি মেয়েকে পড়ান, আমি এক্ষুনি কিনে এনে দিচ্ছি। তাড়াতাড়ি চলো ফেলু, বাবা এসে যাবে। কি ঘোড়ার ডিমে শাহরুখ খানের দিলওয়ালে বই সেটা বই পাওয়াই খুঁজে যাচ্ছে না। পাচ্ছি না। হ্যাঁ, আপনি আপনার মেয়েকে পড়ানোর জন্য কল করেছিলেন না? আর কে আপনি? মাস্টার তো বাড়িতে আমার মেয়েকে পড়াচ্ছে। আমি চাণক্য চঞ্চল। আপনি চাণক্য চঞ্চল? হ্যাঁ। তাহলে ওটা কি? চলে গেছে। মা কিন্তু ছেলের সামনে প্রেম করে বন্ধুরা, দেখো। এই তোর এত বড় সাহস, তুই আমার মায়ের সাথে প্রেম করিস? তুমি চুপ করো, তুমি আমার বাবাকে ঠকাচ্ছো। বেশ করেছে। তোর বাবা কি করে জানিস? কি করছে? কি করছে চল দেখবি, চল। বাবা অন্য মেয়ের সঙ্গে প্রেম ওই করে। এই চলো। চলে এবার গেল আমতলার গার্লফ্রেন্ডকে কাছে নিয়ে, আমার বাইকটা আছে, নিয়ে তো বয়ফ্রেন্ডকে এখানে নিয়ে। একটা মেয়ে আমার বাবার সাথে লাইন মারছে, ওর ব্যবস্থা করতে হবে। ওই তো শান্টু আছে। এই শান্টু, তুই মায়ের সাথে গল্প কর, আমি আসছি। তোমার নাম মাহি? হ্যাঁ, এই আমার বাবা তোমায় কি বলছিল? তোমার বাবা আমাকে পছন্দ করেছে। পছন্দ করেছে। দাঁড়াও দেখাচ্ছি মজা। এই কোন মেয়েটা? এই তো এই মেয়েটা, একে নিয়ে যা আর ভালো করে ব্যবস্থা করে দিবি যা। কি ব্যবস্থা করবে? না আমি যাবো না, ছাড়ো ছাড়ো। আমার মায়ের সংসার ভাঙা? শান্টু, হ্যাঁ বাবা। মাহি কোথায়? পছন্দ হয়েছে তোর মেয়েটাকে? পছন্দ হয়েছে মানে? হ্যাঁ, মাহিকে তো আমি তোর জন্যই পছন্দ করেছি। কি বলো? চলে গেল, হাত ঠান্ডু, ছাড়া এই হয়ে লোকের গেল সাথে আর মাল। কোনো সম্পর্ক নেই, চল তুই আমাদের সাথে থাকবি। একটা কথা বলবে না তুমি? বাবা আমার জন্য একটা মেয়ে দেখেছিল, তোমার জন্য আমি তাকে অন্য ছেলের হাতে তুলে দিলাম। মানে তুমি যে মেয়েটাকে নিয়ে বাবাকে সন্দেহ করে অন্য একজন ধরেছো, আসলে সে মেয়েটার সাথে বাবা আমার বিয়ের কথা বলছিল। ফেসে গেছে মা ছেলে। বৌমা, জামা কাপড় সব গুটিয়ে নিচ্ছ, তোমরা কোথায় যাবে? বিদেশে যাবে। আপনার ছেলে বিদেশে চাকরি পেয়েছে, তাই তাই আমরা এখানে থাকবো না, আমেরিকায় চলে যাবো। আমেরিকা ও, চলে আচ্ছা। যাবে। প্রান্তিক, তোরা কখন যাবি? আজ রাতেই ফ্লাইট। কেন বাবা? না কিছু না, এমনি বলছিলাম। এই কলবি, এই নে তোর মাইনে। কাজের কালকে মেয়েটাকে রাতে আসতে মাইনে হবে দিয়ে না, আমরা তাড়িয়ে বিদেশে দিল। চলে যাচ্ছি। ঠিক আছে বৌদি। কাজের মেয়েটাকেও ছাড়িয়ে দিচ্ছে, তার মানে আমাকে মুড়ি খেয়ে থাকতে হবে? বাবা তাড়াতাড়ি বেরো, ঘর বন্ধ করবো। মানে আমি ঘরেও ঘর বন্ধ করবে, ঘর থেকেও তাড়িয়ে দেখো কে দিচ্ছে। এসছে। ফ্লাইটে টিকিট নিয়ে এসছে। প্রান্তিককে এই প্লেনের টিকিটগুলো দিয়ে দেবেন। আসি। কে এসেছিল বাবা? চন্দন এসে প্লেনের টিকিট গুলো দিয়ে গেল। চন্দন। কিন্তু প্রান্তিক, তোরা তো দুজন যাবি, তিনটি টিকিট কি হবে? কোথায় দুজন? আমরা তো তিনজন। আমি, প্রান্তিক আর আপনি। তার মানে আমি আমেরিকা খুশি হয়ে যাবো? গেছে আপনার বাবা জামা কাপড় বন্ধুরা। গুছিয়ে নিয়েছি, আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নিন, ফ্লাইটের টাইম হয়ে গেছে। তাড়াতাড়ি বাবা, ঘর বন্ধ করে দেবো। এই তো আমি রেডি ready। বাবা। তোমার মনে আছে বাবা, ছোটবেলায় একদিন আমি বইয়ের পাতা ছিঁড়ে প্লেন বানিয়েছিলাম বলে তুমি আমাকে মেরেছিলে? সেই দিন আমি প্রতিজ্ঞা নিয়েছিলাম তোমাকে একদিন সত্যি সত্যি প্লেনে চড়াবো। চলো বাবা। এই তো চলে গেল। বাবা এনো এই ওষুধটা খেয়ে নাও। এই মিতা বাবার জন্য জল নিয়ে আসো। বাবার জন্য জল নিয়ে এসছে। বাবা, মেয়ে কিন্তু এই এদিকে বাড়িটা তোমার সম্পত্তি জামাই লিখে নামে যাইছে বন্ধুরা, জামাইয়ের নামে বাড়িটা। লিখে দাও মানে? আর একে যে রাস্তা থেকে তুলে এনে মানুষ করেছে, ওর মা বাবা কেউ নেই, তোর নামে যদি বাড়িটা একাকে লিখে দিই, ও কোথায় যাবে? দুজনের নামে সমান সমান করে আমি লিখে দেবো, না হলে আমি কিছুই করতে পারবো না। বাবা, দিদি দিদি তুই চিন্তা করিস না, পুরো বাড়িটাই তোর নামে লিখে দেবে, আমার কিচ্ছু লাগবে না, আমি বাবাকে বুঝিয়ে বলছি। দিদি, তোমার ওই পালিত ভাই আর বৌদিকে না তাড়ালে কোনো সম্পত্তি আমরা পাবো না।
মা বোনের ইচ্ছেদের মতো নাকি? বাবাকে বিষ মিশিয়ে খাইয়ে দেবো, একা একাই আমার সম্পত্তি হয়ে যাবে। ভাই ছুটে আয়, দেখবি আয় তোর চরিত্রহীন বউ কি করছে আমার স্বামীকে নিয়ে। হবে না, হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড হয় না, ডাউনলোড করতে পারি না। বউ আমাকে ঘরে একাবে কি সব বলছে। হয় না, বাড়িতে ঘর জমাই আছো না, তাই তোমার কোনো সম্মান নেই। চলো আমরা এখান থেকে চলে যাবো। সারা দিন তোদেরকে ঘর থেকে যেতে হবে না, মিতাকেই আমি ঘর থেকে বের করে দিই। বিশ্বাস করো, আমি ঘরে নিয়ে এসো। ওম, তোকে আমি নিজের ছেলের মতো রাস্তা থেকে তুলে এনে মানুষ করেছি। নিজের ছেলের আজ মতো তোর বউ আমার জামাইয়ের সঙ্গে এই ব্যবহারটা করলো, তোদের আর এই বাড়িতে কোনো জায়গা নেই। যা বেরিয়ে যা। পালিয়ে দিল বন্ধুরা রাস্তা থেকে পাওয়া ছেলেকে। কাঁদিস না মা। কিছুদিন পর মিতা কাজের বাড়িতে তোমাকে খেতে দিয়েছে? না গো, আমিও কিছু খাইনি ভীষণ। বাবা, রাজপ্রাসাদ ছেড়ে তুমি রাস্তায় বসে মুড়ি খাচ্ছ কেন? রাস্তায় মুড়ি খাচ্ছে, মেয়ে তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে। জামাই জোর করে বাড়িটা ওদের নামে লিখে নিয়ে আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। চলো বাবা, আমার ভাঙা ঘরে চলো। বাবা মনে আছে সায়নের ভাঙা একদিন ঘরে তুমি নিয়ে আমাকে যাবি রাস্তা থেকে বাবাকে। তুলে নিয়ে নিজের বাড়িতে গিয়ে আশ্রয় দিয়েছিলে, আজ থেকে আমি তোমাকে রাস্তা দিয়ে তুলে আশ্রয় দিতে চাই। চলো বড় বয়সে ভীমরতি করেছে সরি মানে বন্ধুরা, হ্যান্ডসাম দেখো। ছেলে দেখলে গায়ে মেয়েদের পড়তে ধাক্কা ইচ্ছে মারে। করে নাকি? দেখুন ফালতু কথা বলবেন না, ধাক্কাটা আপনি মেরেছেন। কি হচ্ছে এখানে? দেখুন না দাদা, আমি রাস্তা থেকে যাচ্ছিলাম, এই মেয়েটা আমাকে এরকম করে ধাক্কা মারলো। দেখলেন ধাক্কাটা কে মারলো? আবার ছাড়ো, ছাড়ো, ধাক্কা বয়স্ক মেরে মানুষ। দিয়েছে। কাকা আপনি যান। বয়স্ক মানুষ আমাকে চেনে না এখনো, একদম রস ঠান্ডা করে দেবো। রস আরে জিয়া, ঠান্ডা তুমি? করে দেবে। হ্যাঁ, কদিন পরেই তো তোমার সাথে আমার বিয়ে, তাই তোমার বাড়ির লোকের সাথে কথা বলতে এলাম। বাড়ির লোকের আরে সঙ্গে বাড়ির দেখা লোক বলতে করতে কি আছে, বাবাটা এসছে। একাই আছে, চলো কথা বলাচ্ছি। চলো। বাবা, বাবা এই মেয়েটার সাথে আমার কদিন পর বিয়ে, তাই ও তোমার সাথে একটু কথা বলতে চায়। এটা তোমার বাবা? বিয়ে ক্যান্সেল, আমি চলে বিয়ে গেলাম। ক্যান্সেল করে চলে গেল বাবার জন্য। না, এই মেয়েটার সাথে তোর বিয়ে জানলে আমি ইচ্ছে করে ধাক্কা দিতাম না।